প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয় দ্বিরুক্তি শব্দ বা দ্বিরুক্ত শব্দ। গতকাল তোমাদের পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ আলোচনা হয়েছে, ওটা আমি শেষ করে দিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ মূলত হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া। দুইবার উচ্চারিত হয় এমন শব্দকেই দ্বিরুক্তি শব্দ বলা হয়। দ্বিরুক্তি শব্দ অর্থ দুইবার বলা হয়েছে এমন, অর্থাৎ দ্বি অর্থ দুই, উক্তি অর্থ যা বলা হয়েছে। অর্থাৎ যেসব শব্দ বা পদ কিংবা ধনাত্মক ও অনুকার শব্দ একবার উচ্চারণ করলে যে অর্থ প্রকাশ করে, পরপর দুইবার উচ্চারণ করলে ভিন্ন বা অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকেই দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্তি শব্দ, দ্বৈত শব্দ বা দ্বিত্ব শব্দ বলে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা শব্দই মানে দুইবারে উচ্চারণ হবে। সেটা তার মধ্যে বিভক্তি থাকতে পারে, বিভক্তিহীন হতে পারে, অথবা ধনাত্মক যেটা ধ্বনির বা বিকারের অনুকারে উচ্চারিত হতে পারে। এরকম যত শব্দ পাবে তোমরা, সেটা সমর্থক হতে পারে, বিপরীত হতে পারে, প্রতিশব্দ হতে পারে, মানে যে কোনো এরকম শব্দ দুইবারে যদি উচ্চারণ হয় সেই শব্দগুলিকেই বলা হচ্ছে দ্বিরুক্তি শব্দ। কোথাও কোথাও দ্বিরুক্ত শব্দ, দ্বিত্ব শব্দ, দ্বৈত শব্দ এক এক জায়গাতে বা এক এক ব্যাকরণে এক একভাবে এটা উল্লেখ করা আছে। এখন এই দ্বিরুক্ত শব্দ, যেমন মনে করে এখানে আমার জ্বর জ্বর লাগছে। এখন জ্বর জ্বর বলতে এখানে জ্বর পুরা নয়, জ্বরের ভাব। আর যদি আমি বলতাম যে আমার জ্বর করছে, তার মানে জ্বর আসছে, কিন্তু এখানে জ্বর নয়, জ্বরের ভাবটাকে প্রকাশ করা হয়েছে। এখানে জ্বর নয়, জ্বরের ভাব প্রকাশ পেয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে দ্বিরুক্তি শব্দ দুইবার উচ্চারণ হয়। যেমন এখানে জ্বর জ্বর, জ্বর জ্বর দুইবার আসছে এবং এর ভাবটা হচ্ছে জ্বরের ভাব প্রকাশ পেয়েছে। এইরকম অনেক শব্দ আছে। দিন দিন তুমি রোগা হয়ে যাচ্ছ, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, থালাটি ঝুমঝুম করে বেজে উঠলো, ভয়ে গা ছমছম করছে। এরকম দেখা যাচ্ছে যে ওই ধনাত্মকের ক্ষেত্রে বা হচ্ছে শব্দের ক্ষেত্রে বা পদের ক্ষেত্রে এরকম দুইবারে উচ্চারিত শব্দগুলিকে কি হয়, দ্বিরুক্তি শব্দ হয়। মানে দ্বিরুক্তি শব্দের মাধ্যমে আসলে একবার উচ্চারণ করলে যে শব্দটা আমরা অর্থটা পাচ্ছি, দুইবার উচ্চারণ করলে এখানে সম্প্রসারিত বা অন্য কোনো অর্থ প্রকাশ করাটাই হচ্ছে এই দ্বিরুক্তি শব্দের মূল লক্ষ্য। দ্বিরুক্তি শব্দ একটা জিনিস মনে রাখবে, দ্বিরুক্তি শব্দ কিন্তু মূলত শব্দ গঠন করে, শব্দ গঠনের প্রক্রিয়া। যে কিন্তু কোন ধরনের শব্দ গঠন করে, সাধিত শব্দ গঠন করে। এই যে সাধিত শব্দ মানে গঠনকৃত শব্দ, শব্দকে তোমরা জানো, তোমাদেরকে আমি পড়াইছি। সব গঠনকৃত শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দকে, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, সেটাই মৌলিক শব্দ। আর যেসব শব্দকে বিশ্লেষণ করা যায়, ভাঙানো যায়, কমানো যায়, বাড়ানো যায়, এরকম শব্দকে বলা হচ্ছে সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ তোমাদের এর আগের পাঠে বা পূর্বের শব্দ যখন শব্দের শ্রেণীকরণ করা হয় তখন তোমাদের লিখে দেওয়া আছে সাধিত শব্দ কিসের মাধ্যমে গঠন হয়। সাধিত শব্দ বিভিন্নভাবে গঠন হয়। তার মধ্যে প্রধান যে প্রক্রিয়াগুলো সেটা হচ্ছে একটা সমাসের মাধ্যমে হয়, প্রত্যয়ের মাধ্যমে হয়, উপসর্গের মাধ্যমে হয়, বিভক্তির মাধ্যমে হয়। এই যে দ্বিরুক্তি শব্দ করাচ্ছি, এই দ্বিরুক্তি শব্দের মাধ্যমে হয়, পদ পরিবর্তনের মাধ্যমে হয়, লিঙ্গান্তরের মাধ্যমে হয়, বচনের মাধ্যমে হয়। বিভিন্ন প্রক্রিয়ায় এই সাধিত শব্দ গঠন হয়। অনুরূপভাবে দ্বিরুক্তি শব্দ তাহলে কোন ধরনের শব্দ গঠন করে, এই সাধিত শব্দ গঠন করে। এখন এই দ্বিরুক্তি শব্দ কয় প্রকার? দ্বিরুক্তি শব্দ তিন প্রকার। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, আর একটা হচ্ছে ধনাত্মক বা অনুকারের দ্বিরুক্তি। আবারও বলছি, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক বা অনুকারের দ্বিরুক্তি। এই তিন শ্রেণীতে এই দ্বিরুক্তি শব্দকে ব্যবহার করা হয়। এখন শব্দের দ্বিরুক্তি কি? শব্দের দ্বিরুক্তি হচ্ছে বিভক্তিহীন শব্দ। বিভক্তিহীন শব্দ বলতে এখানে বিশেষ্য, সর্বনাম, অব্যয়, এগুলি শব্দের সাথে কোনো বিভক্তি থাকবে না। যেটাকে আমরা অনেক সময় প্রাতিপদিকও বলি, প্রাতিপদিক বা মৌলিক শব্দ। এরকম মৌলিক শব্দের সাথে কোনো বিভক্তি থাকবে না। এই বিভক্তিহীন শব্দগুলোই হচ্ছে
শব্দের দ্বিরুক্তি। যেমন দিন দিন, যেমন দিন দিন, এখানে দিন দিন তুমি রোগা হয়ে যাচ্ছ, এখানে দিন দিনের সাথে কোনো বিভক্তি নাই। বিভক্তি কি? কতগুলি অব্যয় জাতীয় বর্ণ বা বর্ণ সমষ্টি কিংবা শব্দ বা শব্দাংশ বাক্যের মধ্যে শব্দের পরে বসে বাক্যের অর্থকে সুস্পষ্ট করে, কিন্তু এখানে এই ধরনের কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি নাই। এ, ও, তে, এতে, হতে, থেকে, দ্বারা, দিয়া, করতে, এগুলো হচ্ছে বিভক্তি স্থানীয় শব্দ, কিন্তু এখানে কোনো কিছুই নাই। এবারে প্রাতিপদিক বা মৌলিক শব্দ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কয়বার ব্যবহার করছে? 2 বার। তাহলে এরকম 2 বার শব্দ যখন ব্যবহার করবো এবং তার সঙ্গে যখন বিভক্তি যদি না থাকে, সেটাকে বলা হচ্ছে এই শব্দের দ্বিরুক্তি। এরপরে যেমন শব্দের দ্বিরুক্তিকে অবিকৃত শব্দের মাধ্যমে হয়, মানে কোন শব্দের মানে কিভাবে শব্দটা আমরা গঠন করবো আর কি। যেমন দিন দিন, এখানে কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, তারপরে রাস্তাঘাট, এখানে একটা শব্দের আংশিক পরিবর্তন হয়েছে, অন্য শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আংশিক। মিট মাঠ, ফিট ফাট, আংশিক পরিবর্তন হয়েছে। আংশিক পরিবর্তনের মাধ্যমে হতে পারে, বিপরীত শব্দের মাধ্যমে হতে পারে, ভালো মন্দ, রাত দিন, ছোট বড়, এরকম বিপরীত শব্দের মাধ্যমেও হতে পারে। সমর্থক শব্দের মাধ্যমে হতে পারে, যেমন কাপড় চোপড়, রাস্তাঘাট, এরকম সমর্থক শব্দের মাধ্যমেও এই দ্বিরুক্তি শব্দ হতে পারে। এরপরে আসি আমরা পদের দ্বিরুক্তি। পদকে ওই একই জিনিসই শব্দ এবং পদ। এখন অনেক সময় তোমাদের বিভিন্ন ক্লাসে আমি বলি যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি। শব্দ হচ্ছে বিচ্ছিন্ন অংশ, ভিন্ন ভিন্ন ভাবে থাকে। আর বাক্যের মধ্যে যখন শব্দ ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় পদ। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই, কিন্তু এর সঙ্গে আমরা যদি আরেকটু জুড়ে দিই, সেটা হচ্ছে যে বিভক্তিযুক্ত শব্দ। এই শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত থাকবে, এই বিভক্তি যুক্ত শব্দের 2 বার ব্যবহারই হলো পদের দ্বিরুক্তি। যেমন ফিরে ফিরে চাই, ধীরে ধীরে যাই, ফিরে ফিরে চাই। তাহলে ধীরে ধীরে যাই, ফিরে ফিরে চাই, এখানে ফিরে, ফির যোগ এ, ফির যোগ এ বিভক্তি এখানে করা হয়েছে। এখানে এ বিভক্তি করা হয়েছে। এরকম ধীরে ধীরে যাই, ফিরে ফিরে চাই, দিনে দিনে তুমি রোগা হয়ে যাচ্ছ, ওখানে দিন দিন, এখানে দিনে দিনে। তাহলে এরকম এ বিভক্তি বা অবিভক্তি বা তে বিভক্তি যদি এরকম থাকে, তাহলে এগুলিকে বলা হচ্ছে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। ঠিক অনুরূপ ভাবে এই পদের দ্বিরুক্তিও কিভাবে মানে গঠন করা হয়, এই শব্দের মতনই অবিকৃত শব্দ থাকতে পারে। শব্দের বিরুক্তি শব্দের নাই, একই শব্দে 2 বার ব্যবহার হতে পারে, আংশিক পরিবর্তন হতে পারে, বিপরীত শব্দ হতে পারে, সমর্থক শব্দ হতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে তোমাদের বইয়ে পরিষ্কার উল্লেখ করা আছে, ওখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা বইটাকে দেখবে। বিশেষ করে তোমরা এই যে নবম এবং দশম শ্রেণীর যে বইটা তোমাদের পড়ায় বা অন্য বইতেও আছে, সেটা তোমরা দেখলে সেখান থেকে তোমরা এই উত্তরগুলি তোমরা পাবে, এবং সেখানে শব্দের গঠন করে দেওয়া আছে বইয়ের মধ্যে। এরপরে আসি আমরা ধনাত্মক। এই ধনাত্মক বা অনুকারের দ্বিরুক্তি। যেসব শব্দ ধ্বনির অনুকার বা বিকারে কিংবা কাল্পনিক অনুভূতি জাত শব্দের 2 বার ব্যবহারই হলো ধনাত্মক বা অনুকারের দ্বিরুক্তি। এখানে ধনাত্মক বলতে কোনো জিনিসের মানে ধ্বনির ব্যঞ্জনা বা একটু কি বলবো, সুর, তাল, লয়, এরকম যদি কোনো শব্দ যদি পরপর ব্যবহার হয়, সেটাকে বলা হচ্ছে এই ধনাত্মক বা অনুকার। যেমন এখানে ভয়ে গা সমসম করছে, এই সমসম কোনো শব্দ, এখানে সমসম শব্দও হয় না, দেখাও যায় না, কিন্তু এটা অনুভূতি জাত, এটাকে আমরা বলবো অনুকারের দ্বিরুক্তি। তাহলে ভয়ে গা সমসম করছে। আবার এই যে এটা শোনা যায়, থালাটি ঝনঝন করে বেজে উঠলো, থালাটি ঝনঝন করে বেজে উঠলো, এটা ধনাত্মক দ্বিরুক্তি। এরকম ভাবে হচ্ছে গুড়গুড় করে মেঘ ডাকছে, কৃষক ঘষাঘষ ধান কাটছে, এরকম তোমাদের বইয়েতে উদাহরণ বহুত দিয়ে আছে। ডালটি মরমর করে ভেঙে পড়লো, এভাবে বহু ধরনের বস্তুর অনুকার, তারপর হচ্ছে জীবের অনুকার, তারপর মানুষের অনুকার, বিভিন্ন ধরনের অনুকারের উদাহরণগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, এই দ্বিরুক্তি শব্দ মূলত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, একটা হচ্ছে পদের দ্বিরুক্তি, আর একটা হচ্ছে ধনাত্মক বা অনুকারের দ্বিরুক্তি। আর আরেকটা বিষয় মনে রাখবে, তোমাদের ব্যাকরণের যে আলোচ্য বিষয় বা মূল সংবিধান, এই সংবিধানটাকে 4টে ভাগে তোমাদের ভাগ করা হয়েছে, সেটা তোমাদের লিখে দেওয়া আছে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বা
রূপতত্ত্বের আলোচ্য বিষয়, একটা বাক্যতত্ত্ব আর হচ্ছে অর্থতত্ত্ব। এখানে প্রত্যেকটা পাঠের কোন তত্ত্বের মধ্যে আলোচনা হয় এটা আমি প্রথমেই তোমাদের বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই বলি। তো এখানে আমাদের দ্বিরুক্তি শব্দটা মূলত হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়ের অংশ। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দ্বিরুক্তি শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তো এই বিষয়গুলো তোমরা এটা দেখবে এবং ওই বইটাকে তোমরা একটু এখানে জাস্ট শুধুমাত্র বইতে হয়তো এভাবে নেই, বইতে একটু অন্যভাবে দেওয়া আছে। আমি এগুলি আমার নিজের মতো করে তোমাদের সহজ করে তোমাদের লিখে দিলাম। তোমরা বইটা পাইলে ওখানে সেখানে আরো তোমরা উদাহরণগুলো পাবে এবং বিষয়টা বুঝতে পারবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এই এক কথায় প্রকাশ দেয়া ছিল কত 100 কত পৃষ্ঠে 170, একটু দাঁড়াও হ্যাঁ 170 থেকে 171 পৃষ্ঠার একাহারি পর্যন্ত। এটা তোমাদের ওইটাই থাকলো, ওইটা আমি আগামী দিন আবার ধরবো, তোমাদের এটা করতে দিব। 170 এবং 171 পৃষ্ঠা, এটা এই এক কথায় বা বাক্য সংকোচনটা তোমরা করবে। হ্যাঁ আচ্ছা, তোমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের 170, 171 পৃষ্ঠার বাক্য সংকোচন পড়বে। থ্যাংক ইউ। যদি এটা বুঝতে তোমাদের দেখা যাচ্ছে না, এটা উপরে বাক্য সংকোচন। আচ্ছা ওটা কেটে দেওয়া। তাহলে আজকে এই পর্যন্ত। আবারও তোমাদেরকে আবার রিভিশন করতেছি। দ্বিরুক্তি শব্দ হচ্ছে দুইবারে উচ্চারিত, বিশেষ করে ব্যতিহারে। ব্যতিহার মানে দুইবার। এই ব্যতিহারে যে শব্দগুলি উচ্চারণ করা হয় বা দুইবারে যে উচ্চারণ করা হয় সেগুলিকে দ্বিরুক্তি শব্দ বলা হচ্ছে। এই দ্বিরুক্তি শব্দের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের কথার ভাবের অর্থের গভীরতা বা অর্থের সম্প্রসারণের ক্ষেত্রে আমরা এই শব্দগুলি সর্বক্ষণিক ব্যবহার করি, যেটা ব্যাকরণে বিভিন্ন সূত্রের মাধ্যমে তোমাদেরকে এগুলি দেখানোর চেষ্টা করেছি। তোমরা এইগুলো আগামী দিন তোমাদের সংখ্যাবাচক শব্দ সম্পর্কে আলোচনা হবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।